আমজনতা দল ৩০০টা আসনেই প্রার্থী দেবে। আমাদের আমজনতা দলের নিবন্ধনের বিষয়টি আরও বেশ কিছুদিন আগে কনফার্ম হলেও বিভিন্ন জটিলতার কারণে এটা ঝুলে ছিল। আমাদের সোসাইটির বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের অনেককে আমাদের বিষয়ে বিভিন্ন অভিযোগ দেওয়া, আমরা যেন নিবন্ধন না পাই সেই ধরনের অসহযোগিতা করছিল। তো সেই কারণে আমরা মনোনয়ন ফর্ম প্রদান করা এই বিষয়টা অনেকটা ধীর গতিতে ছিলাম এবং আমরা অনেককে থামিয়েও রেখেছিলাম। তারপরেও আমাদের 40 জনের মতো এখন পর্যন্ত সদস্য ফর্ম মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছে। তো গতকালকে সন্ধ্যার দিকে আমরা আমাদের এই আমজনতা দলের যে স্মারকটা সনদ সেটি হাতে পাওয়াতে আমাদের খুব দ্রুতই এখন কার্যক্রম সম্পন্ন হবে আশা করছি আমরা। আগামী 26 তারিখের মাঝে যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে চান তারা করবেন এবং সাক্ষাৎ করবেন। আর হলো মনোনয়ন ফর্ম নেওয়া আমাদের দল থেকে নির্বাচনের বিষয়ে কারা নির্বাচন করতে পারবেন, আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনই। পাশাপাশি আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রেখেছেন, সম্পর্ক রেখেছেন, আমজনতা দলের হয়ে কাজ করেছেন, যে সকল শিক্ষক আছেন, ব্যবসায়ী, সমাজসেবক অথবা সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, তারা আমাদের দল থেকে নির্বাচন করতে পারবেন। এটা হলো আমাদের প্রাথমিকভাবে আমরা জানিয়েছিলাম। সেই অনুযায়ী আমাদের অনেক অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক সদস্য কর্মী তারা ফর্ম নিয়েছেন। তো এটা 26 তারিখ পর্যন্ত সংগ্রহ করতে পারবে, কারণ 29 তারিখ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট নির্বাচন কমিশনে। তো এর আগে আমরা কাজটা শেষ করতে চাচ্ছি। আপনার এখানে বড় দল যেগুলো আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এগুলোর জোটের একটা প্রভাব আছে। এগুলো ছাড়া ছোট ছোট বিভিন্ন দল 2-3টা মিলে যে জোট হয়, এগুলোর কোনো প্রভাব আদৌ ভোটের মাঠে আছে কি না, তো সেটা বিবেচনায় আমরা এরকম দলগুলোর সঙ্গে যারা আছে তাদের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করার বিষয়ে আগ্রহ পোষণ করছি না এবং এই ধরনের কারোর সাথে কোনো কথাও হয়নি। আমরা মনে করি এটা প্রয়োজন নাই। আপনার ছোট 3টা দল মিলে ওই ছোট 3টা দলের মধ্যে একটা দলই হয়ে যাবে আবার। তো সেই জায়গা থেকে আমজনতা দল 300টা আসনেই প্রার্থী দেবে এবং আমাদের আগেও ঘোষণা ছিল, আজকেও বলছি, বাংলাদেশে আমরা 5টা দলের মধ্যে একটা দল হিসেবে থাকতে চাই এবং আমরা এটাও আশা করছি যে যেহেতু এই বাংলাদেশে স্বাধীনতার পক্ষের মানুষই বেশি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষই বেশি, তো যারা স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই কয়েকদিন আমরা দেখলাম অনেক কার্যক্রম করলো, তো আমরা মনে করছি তাদের চেয়ে আমরা অনেক গুণ বেশি ভোট পাবো।